2026 বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলো ব্রাজিলের। তো মূল পর্বে খেলা যেহেতু নিশ্চিত হয়ে গেল, এখন থেকে যে ম্যাচগুলো হবে সেগুলো ধরেন প্রস্তুতি ম্যাচ। কিসের প্রস্তুতি ম্যাচ? সেগুলো খেলোয়াড়দের জন্য প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচ। আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েছেন, মাত্র 2 ম্যাচ হলো, মানে 2 ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন। আর যদি আপনি পাকাপাকিভাবে বলেন তাহলে মাত্র 15-20 দিনের হয়েছে সে ব্রাজিলের কোচ হয়েছে। তো এই 15-20 দিনে আসলে একটা দলকে তৈরি করা সম্ভব না, একটা দলের কাঠামো তৈরি করা সম্ভব না, কোনো কিছু তৈরি করা সম্ভব না। সেই তৈরি করার বিষয়টা তাকে এখন করতে হবে, এবং সেজন্য তিনি বিশ্বকাপের আগ পর্যন্ত 8টা ম্যাচ পাবেন। তার মধ্যে 2025 সালের সেপ্টেম্বরে 2টা ম্যাচ হবে ব্রাজিলের। সেই ম্যাচগুলোতে ব্রাজিল আসলে খেলবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের 2টা ম্যাচ, একটা চিলির বিপক্ষে, একটা বলিভিয়ার বিপক্ষে। ওই 2টা ম্যাচ বাছাই পর্বের ম্যাচ হলো আক্ষরিক অর্থে সেটা কিন্তু প্রস্তুতি ম্যাচই হয়ে যাবে, কারণ এখন থেকে এই ম্যাচগুলো থেকেই তো আসলে প্লেয়ারদের যাচাই বাছাই শুরু করবেন। এরপর 2025-এর অক্টোবরে ব্রাজিল আরও 2টা ম্যাচ খেলবে, এবং সেই 2টা ম্যাচ হচ্ছে প্রীতি ম্যাচ। সেই ম্যাচগুলো ব্রাজিল খেলতে যায় এশিয়ার পরাশক্তি দলগুলোর বিপক্ষে। যেহেতু 2টা ম্যাচ, সেই 2টা ম্যাচের মধ্যে একটা জাপানের বিপক্ষে, সেটা মোটামুটি কনফার্ম। জাপান ইতিমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছে, এবং আর একটা ম্যাচ হতে পারে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তো এই 2টা দলের বিপক্ষে ব্রাজিল অক্টোবরে ম্যাচ খেলতে পারে। এরপর চলে যাবে ম্যাচগুলো 2026 সালে। সেখানে 2026-এর মার্চে হবে 2টা ম্যাচ। সেই 2টা ম্যাচ ব্রাজিল কোচ আনচেলত্তি চাচ্ছেন ইউরোপিয়ান প্রতিপক্ষ, যারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং যারা বিশ্বকাপ জয়ের যোগ্যতা রাখে, এরকম টপ লেভেলের দলগুলোর বিপক্ষে খেলতে যাচ্ছেন সেই 2টা ম্যাচ। তো মার্চে যে 2টা ম্যাচ ব্রাজিল খেলবে, সেই ম্যাচগুলোই হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই ম্যাচ 2টার উপর অনেক কিছুই নির্ভর করবে। সেই ম্যাচ 2টা দিয়ে নিজেদের শক্তির যাচাইটা হয়ে যাবে। সেই 2টা ম্যাচ দিয়েই আসলে বিশ্বকাপের যে স্কোয়াড, সেই স্কোয়াড গঠন অনেকটা হয়ে যাবে সেই 2টা ম্যাচ দিয়ে। এরপর ব্রাজিল আরও 2টা ম্যাচ খেলবে জুনে বিশ্বকাপের ঠিক পূর্বে, যদিও সেটা আসলে আর প্রীতি ম্যাচ থাকবে না, সেটা হয়ে যাবে গা গরমের ম্যাচ, কারণ তখন বিশ্বকাপের ঠিক আগে সেই ম্যাচগুলো হবে। এরপর হচ্ছে 11 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তো তার আগে ব্রাজিল অবশ্যইভাবে রিস্ক নিতে চাইবে না প্লেয়ারদের নিয়ে, সেজন্য তারা তখন ইউরোপের দলগুলোর বিপক্ষেই খেলবে, কিন্তু সেটা হচ্ছে ইউরোপের দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে, মানে যারা প্রথম সারির দল, যারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এরকম দল লাগবে না, দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে খেলবে। গা গরমের ম্যাচ, কোনো রকমের নিজেদের একটু ঝালাই করে নেওয়ার ম্যাচ, এর বাইরে আর কিছুই না। তো এই ম্যাচগুলো আঞ্চলিক পাবে বিশ্বকাপে যাওয়ার পূর্বে, এবং আশা করি এই ম্যাচগুলোর মধ্যেই ওই ব্রাজিলকে দেখা যাবে যে ব্রাজিল আবারও বিশ্বকাপ ছিনিয়ে আনার মতো সক্ষমতা অর্জন করবে।